সেকেন্ড, আমি ক্লিয়ার হয়ে যাই আগে, সবকিছু ঠিক। হুম আচ্ছা, ওকে, সবাই আমরা ক্লিয়ার তো। কি খবর আপনাদের, সবাই কেমন আছেন একটু আমাকে বলেন। হ্যাঁ, দেখা যাচ্ছিল না কারণ আমি না দেখার সিস্টেম করে রাখছিলাম সেই জন্য। আচ্ছা, একটা কথা আমি বলি। আচ্ছা, সবাই জয়েন হোক, সবাই জয়েন হোক, তারপরে আমি কথাগুলো বলা শুরু করি। হুম ওকে। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আরিফ ইসলাম, ওকে। হ্যাঁ, চান্দরহাল, হ্যাঁ সবাই ভালো আছেন সবার। আচ্ছা, ওকে। আচ্ছা, শুনতে পাচ্ছি না স্যার, শুনতে পাচ্ছি না এখন। যে শুনতে পাচ্ছে না ওকে, ওকে একটু যে শুনতে পাচ্ছে না তাকে একটু ইয়েটা আপনারা, ওই যে যারা মানে ইয়েতে আছেন, বিশেষ করে আমাদের জুমে আছেন, একটু ইয়ে করেন, ওনাকে একটা কমেন্ট লিখেন যে কল ওভার ইন্টারনেটে ক্লিক করতে হবে। কল ওভার ইন্টারনেটে ক্লিক না করলে তো আসলে শোনা যায় না, সেজন্য অনেকেই শুনতে পারে না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, কেমন আছেন সবাই? ওকে, সবাই তাহলে ভালো আছেন তাই না? ওকে, তো আমরা আর 2-3 মিনিটের মধ্যেই 2-3 মিনিটের মধ্যেই আমরা শুরু করব, পড়াশোনা শুরু করে দিব। তো ঠিক আছে, আমাদের পড়াশোনা স্টার্ট করি আমরা। আমরা দুই প্রকারে, আমি আজকে এখন আপনাদেরকে বলবো যে আমরা দুই প্রকারে আসলে পড়াশোনাটা স্টার্ট করব সেই জিনিসটা। প্রথমত, আমাদের যে পড়াগুলো হবে, যে পড়াশোনাগুলো আমরা করব, এটা তো ক্লাস 1, 1 নম্বর ক্লাস। তো আপনাদেরকে আগে আমি একটা কথা বলি যে এই ক্লাসগুলো আসলে কি কি ভাবে করে আমি ক্লাসগুলো নিব। দুইটা প্রসেসে ক্লাসগুলো হবে। একটা একটা টাইপ হবে, একটা টাইপ হবে হচ্ছে আপনাদের স্ক্রিন শেয়ার, যেটা আজকে আমি দেখাচ্ছি, যে স্ক্রিন শেয়ার, হ্যাঁ স্ক্রিন শেয়ারের মাধ্যমে স্ক্রিন শেয়ার করে। আরেকটা টাইপ হবে, এই ক্লাসই আমি দুই প্রকারে নিব। আরেকটা টাইপ হবে হচ্ছে বোর্ডে, হ্যাঁ বোর্ডে ক্লাস। তো এই দুইটাই, যেমন আমরা আজকে স্ক্রিন শেয়ারে করব, নেক্সট দিনই আমরা বোর্ডে করব। তো এর মধ্যে থেকে আমাদের কোনটার প্রিফারেন্স আসে, এরপরে এর কোনটার প্রিফারেন্স আসে, সেটার উপরে ডিপেন্ড করে আমরা বেশিরভাগ ক্লাস ওই জিনিসে নিব, যে আপনাদের মধ্যে যেই ক্লাসগুলো করতে বেশি ভালো লাগতেছে। হ্যাঁ, যে আমাদের আসলে হোয়াইট বোর্ডে ক্লাস নিতে বেশি মানে বেশি আপনারা প্রিফার ফিল করতেছেন, নাকি আসলে এই স্ক্রিন শেয়ারের মাধ্যমে। এক একটা জায়গায় এক একটা বেশি বেশি পরিমাণে প্রিফার করে, যে যেটাতে প্রিফার করতেছে সেটা আসলে পরবর্তীতে আমি একটা ইয়ে করব, পোল করব বা সামথিং একটা কিছু করব, যেটা আসলে বেশি পরিমাণে আসবে সেটা। কারণ আগে একবার এক্সপেরিয়েন্স হতে হবে যে আসলে দুটাতে ক্লাস কিরকম কিরকম আসতেছে। ঠিক আছে, ওকে। আর আপনারা যারা ইয়েতে আছেন, বিশেষ করে জুমে আছেন, তারা সবাই মানে তাদের কথা বলার জন্য আমার একটা কোশ্চেন আছে, এই কথাটা ইয়েতে লিখবেন, চ্যাট বক্সে লিখবেন। আর যারা বিশেষ করে ফেসবুক গ্রুপে আছেন, তাদের জন্য আমি বলবো যে আপনারা যেই কাজ করবেন সেটা হচ্ছে যে আপনাদেরকে আমি একটা নির্দিষ্ট সময়ে, আমি তো দেখতেছি সবসময় যে কে কোনটা কোশ্চেন করতেছে। হ্যাঁ, বোর্ডে ভাইয়া, বোর্ডে ভাইয়া, আচ্ছা বোর্ডে অনেকের বোর্ডের পক্ষপাতী, সমস্যা নেই। তো ঠিক আছে, আমরা পড়াশোনা স্টার্ট করে দিই। আর আর কোনো কথা নাই। ভাই যেই বলবে যে শুনতে পাচ্ছি না, একটু কষ্ট করে ওই যে যারা জুমে আছেন একটু ওনাকে লিখে দেন দেখি, যে কল ওভার ইন্টারনেটে কল করতে হবে, যে মানে কল ওভার ইন্টারনেট। আচ্ছা, শামিমের একটা কোশ্চেন আছে, শামিম ভাই, ওকে। তবে পড়াশোনার মাঝখানে কোশ্চেন গুলা না, আমি মাঝে মাঝে কোশ্চেন করার কিন্তু সুযোগ দিব। হ্যাঁ, যেমন শামিম ভাই কোশ্চেন করতে চাই। হ্যাঁ শামিম ভাই বলেন, আনমিউট করে বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন। কি ভাই, কেমন হ্যালো আছেন স্যার, বলেন?
স্যার আমার দুইটা যে হ্যাঁ, আছে আলহামদুলিল্লাহ। জি স্যার আমার দুইটা বিষয় শেয়ার করার ছিল, সেটা হলো যে 10:30টায় হবে নাকি 10টায় করলে একটু ভালো হয়? আমরা তো এখন ঢাকা লিভ করছি, অনেকে আমরা গ্রামে গ্রামে আছি তো। মানে গ্রামে আমার তো 10:30 মানে স্যার অনেক টাইম কিন্তু। হ্যাঁ হ্যাঁ আচ্ছা 10:30 মানে অনেক টাইম হলেও মানে আমার তো তার আগে আর কোনো সময় নাই, মানে আমি আমি তো এতদিন ধরে ব্যাচ দিতে পারতেছিলাম না, এই জন্য আমার 10:30টার আগে কোনো সময় নেই। 10:30টার পরে আমার অনেক সময় আছে, মনে করেন 12টা 1টা 2টা পর্যন্ত সময় আছে। আমার কোনো সমস্যা নাই। ওকে ঠিক আচ্ছা আছে ওকে স্যার, স্যার আর আচ্ছা একটা বিষয় স্যার, আমাদেরকে স্যার টাইমটা অ্যাপ্রোপ্রিয়েট টাইম হতে হবে। 10:30 মানে 10:30টায়, মানে 1 মিনিট যে লেট করবে সেটা তার দায়ভার। আহ, না না ওইটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আমিই তো ক্লাস শুরু করে দেবো, সেটা আর আপনাকে চিন্তা করতে হবে না। ঠিক আছে ভাই? ওকে ঠিক আছে ওকে হ্যাঁ ওকে ঠিক আছে, আমরা তাহলে স্টার্ট করি, আমাদের আমাদের পুরাপুরি আমাদের স্টার্ট করে দেই। যে আমাদের এই যে শতকরা, আমরা আমরা প্রথম যে টপিকটা লেখা ছিল যে প্রাথমিক আলোচনা গুণভাগ এবং শতকরা, এই পার্টটা দিয়ে আমরা শুরু করব। আপনাদের যে কারো যদি কোনো কোশ্চেন থাকে, যেমন বলছে যে রেকর্ডিং ক্লাস পাওয়া যাবে কিনা, রেকর্ডিং ক্লাস অবশ্যই পাওয়া যাবে, হ্যাঁ রেকর্ডেড তো থাকবেই, এবং রেকর্ডিং ক্লাসটা আলাদা করে আমাদের গ্রুপের মধ্যে পোস্ট হবে। তাই রেকর্ডিং ক্লাস অলওয়েজই থাকবে, রেকর্ডেড ক্লাস অলওয়েজই থাকবে, যার যখন ইচ্ছা তখন সে দেখতে পারবে পরবর্তীতে। ঠিক আছে, ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার? মানে রেকর্ডিং ক্লাসটা থাকবে, যার যখন ইচ্ছা তখন দেখতে পারবে, এটা এরকম না যে মানে 5 মিনিট থাকলো বা 1 ঘন্টা থাকলো, এরকম না, রেকর্ডিং ক্লাস অল টাইম থাকবে, যে কোনো সময় দেখতে পারবে। আর আপনাদেরকে আমি কোনো কোশ্চেন করলে অ্যান্সার গুলো একটু তাড়াতাড়ি দিবেন আর কি। ঠিক আছে ওকে ঠিক আছে। শতকরা, আমরা শতকরা দিয়ে শুরু করব, শতকরার একবারে বেসিক জিনিস থেকে শুরু করব। আপনারা সবাই খাতা কলম নিয়ে রেডি হন, তাড়াতাড়ি রেডি হন। আর সবচেয়ে বড় বিষয় যে আমাদের মানে প্রথমে একটা নতুন খাতা, তো আমি বলছি যে নতুন খাতা লাগবে, নতুন খাতা নিয়ে আপনারা রেডি হয়ে যান। সবচেয়ে বড় বিষয় যে আমি যেইভাবে করে নির্দেশনা দিব সেই নির্দেশনা অনুযায়ী চলতে হবে, সেই নির্দেশনা অনুযায়ী অবশ্যই চলতে হবে, না হলে কিন্তু আপনারা মানে এখান থেকে মানে পুরোপুরি বেনিফিটটা পাবেন না। ঠিক আছে ওকে তো ঠিক আছে, আমরা শতকরা যেই পার্টটা আমরা পড়বো, যে পার্সেন্টেজ। পার্সেন্টেজ বলতে আমি সবসময় একটা কথা বলি যে পার্সেন্টেজ মানেটা হচ্ছে যে প্রতি শততে। পার্সেন্টেজ কথাটার অর্থই যদি আমি বলি, হ্যাঁ সবাই রেডি, সমস্যা নাই। পার্সেন্টেজ বললেই আমরা বুঝবো যে প্রতি শততে, হ্যাঁ প্রতি শততে মানে পার্সেন্ট মানে প্রতি 100তে। আরো যদি ভালো করে বলি যে প্রতি 100তে, এটাকে আমরা বলবো পার্সেন্ট। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে পার্সেন্টেজের যে বিষয়টা আছে, এটা যে আমরা এই সাইনটা যে ব্যবহার করি, এই সাইনটার একেবারে আমরা যখন ক্লাস 5-এ প্রথমবারের মতো ক্লাস 5-এ পার্সেন্টেজ আমি নিজে দেখেছি প্রথমবারের মতো ক্লাস 5-এ, তখন একটা কথাই বলা ছিল যে পার্সেন্টেজ মানে আমাদের অলওয়েজই চিন্তা করতে হবে যে পার্সেন্টেজ কথাটা যখনই আমার থাকবে তখনই আমি এটাকে চিন্তা করব 1/100 দিয়ে। হুম হ্যাঁ গুণভাগ এর মধ্যেই থাকবে, ওই যে গুণভাগ নিয়ে যে ক্লাস 1 নাম্বার যে ক্লাস, ওইটা এর মধ্যেই থাকবে, পার্সেন্টেজের সাথেই থাকবে। অভিজিৎ, হ্যাঁ আপনি করেন, আমি এই মাঝখানে মাঝখানে কোশ্চেন করার দরকার নেই, আমি যখন কোশ্চেন করার সুযোগ দিব তখন আপনারা কোশ্চেন করবেন। ঠিক আছে ওকে, আমি যখন কোশ্চেন করব তখন আপনারা অ্যান্সার দিবেন এবং কোশ্চেন করবেন, তাহলে সুবিধা হবে। আমি যখন কোশ্চেন করার সুযোগ দিব তখন। তা পার্সেন্টেজ কথাটার অর্থ হচ্ছে যে 1/100, 1/100, এটা আমরা প্রথম থেকে আমরা এটা জেনে আসছি, পার্সেন্টেজ মানে 1/100। তাহলে এই পার্সেন্ট মানে যে 1/100, এটাকে আমি আরেকটু ভালোভাবে বললে যে 1% মানে আসলে 1/100। ঠিক আছে হ্যাঁ যাদের, আচ্ছা আমি চ্যাট বক্সটা একটু আমি ইয়ে করে দিই, চ্যাট বক্সটা অনলি মি করে দিলাম। চ্যাট বক্স আমি দেখতে পাচ্ছি, আপনারা চ্যাট করেন, আপনারা মানে আমি শুধু দেখতে পাবো, আর অন্য কেউ দেখতে পারবে না, নাহলে অনেকেরই মানে যখন চ্যাট করে তখন অনেকের সমস্যা হয়। ঠিক আছে হ্যাঁ আমি ডিরেক্ট মেসেজ করে দিছি, আর কারো কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে 1% মানে হচ্ছে 1/100। এখন আপনাদেরকে যদি এই কথাটা আমি বলি যে 2% মানে কত, তাহলে 2% মানে হচ্ছে যখনই পার্সেন্টেজ কথাটা দেখব তখনই আমার কিন্তু পার্সেন্টেজের জায়গায় 1/100 বসে যাবে, তারপরে আমাদের জাস্ট কাটাকাটি করলে যা আসে। এটাই ছিল এবং এটাই আমি অনেক দিন ধরে শিখাইছি যে 2% মানে হচ্ছে 1/50, তার মানে। ঠিক আছে, তো এরপরে আমাদের আমাদের যে কোনো পার্সেন্টেজ যদি দেওয়া থাকে, যেমন 5%, তাহলে 5% মানে কি হবে? 5 ইন্টু
1/100, তার মানে কাটাকাটি যদি করি 1/20 হয়ে যাচ্ছে, 1/20, 1/20 হয়ে গেল। তাহলে 5% মানে হচ্ছে 1/20, 1/20, তাই না? 5% মানে হচ্ছে 1/20। ওকে, আচ্ছা, এটা আমরা সবাই বুঝে গেলাম। এখন আপনাদের কাছে আমার কোশ্চেন, সবাই অ্যান্সার দিবেন যে 1/4% মানে কত, মানে 1/4% মানে কত? সবাই একটু অ্যান্সার দেন দেখি। সবাই কোশ্চেনটার অ্যান্সার দেন। 1/4% মানে কত? 1/4% মানে কত? আব্দুল্লাহ ভাই বলছে 25%। ওকে, তারপর বলতে থাকেন। 1/25 মানে, আর ফাহিম বলছে 1/25, সানাউল্লাহ বলছে 1/25, ইমরান ভাই বলছে 25%। হ্যাঁ, তারপরে স্মৃতি বলছে 1/25। হ্যাঁ, ওকে, শামীম বলছে 1/25, আব্দুল্লাহ বলছে 1/25। এই তো, হ্যাঁ, শাকিরুল ভালো আছে, ওকে, ফাহিম ঠিক আছে, ওকে, মাহমুদা ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, ওকে, বিথি, ওকে, ভেরি গুড, ওকে ওকে ওকে, হ্যাঁ, এই তো শামীম, শামীমা তোমা এদিকে সঠিক অ্যান্সার দিছে। ওকে, আমি দেখতেছি যে আমার এই কোশ্চেন গুলা করার কারণ কি, কোশ্চেন করার কারণ যে আপনারা আমার মনোযোগ দিয়ে কতটা দেখতেছেন। মনোযোগ নাই তার মানে, হ্যাঁ, মানে মাত্র যদি 10% সঠিক অ্যান্সার দিয়েছেন, তার মানে হচ্ছে আপনাদের মনোযোগ নাই, মনোযোগ খুবই কম। আপনারা মাত্র 10% সঠিক অ্যান্সার দিয়েছেন। এটার অ্যান্সার হবে যে 1/4, ঠিক আছে, ইন্টু এই যে পার্সেন্টেজ মানে হচ্ছে 1/100। পার্সেন্টেজ মানে কি 1/100 না, পার্সেন্টেজ মানে হচ্ছে 1/100। তাহলে আমার উপরের 1 আর 1 গুণ যাচ্ছে, 4 আর 100 গুণ করলে হচ্ছে 400। তার মানে 1/400, এটা হচ্ছে অ্যান্সার। তার মানে 1/400, 1/4% মানে হচ্ছে 1/400, 1/400। এটা যারা 25% বলেছেন, মানে পুরা মাথা খারাপ হয়ে গেছে আপনাদের, পুরাটা মাথাটা খারাপ হয়ে গেছে। তো এইভাবে করে মাথা খারাপ করে অঙ্ক করা যাবে না, মাথা খারাপ করে কখনোই অঙ্ক করা যাবে না। আপনাদের সবসময় মাথায় রাখতে হবে পার্সেন্টেজের জায়গায় 1/100 বসাবো। এতটুকু কাজ করতে আপনাদের এত কেন কষ্ট হলো? আপনারা কি বুঝেন নাই এখনো? আপনারা কি বুঝতে পেরেছেন যে পার্সেন্টেজের জায়গাতে 1/100 বসাবো? হ্যাঁ, অনেকের মেহেদির রাইড হয়েছে, সমস্যা নাই, আমি দেখতেছি। পার্সেন্টেজের জায়গাতে 1/100 বসাবো, এতটুকু জিনিস তো আমাদেরকে পারতে হবে, এতটুকু জিনিস। আচ্ছা, হুম, তো ওকে, আপনারা যদি বুঝে থাকেন, আপনাদের কাছে এইবার আমি আমার কোশ্চেন যে মনে করেন 5/4% মানে কত? 5/4% মানে কত? তাড়াতাড়ি তাড়াতাড়ি করেন, যে 5/4% মানে কত? 5/4 এই পার্সেন্টেজটা মানে কত? কত? এবার আর ভুল হবে না নাকি? 5/4% মানে 4/5 ইন্টু কত হবে? 1/100। পার্সেন্টেজ মানে 1/100। তার মানে কাটাকাটি করলে এখানে 25 আসে। তাহলে 5/5 125, হ্যাঁ, 5/25 125, তার মানে 1/125, 1/125, এটাই হচ্ছে আমার অ্যান্সার, তাই না? হ্যাঁ, 5/4% মানে 1/125। ওকে, ভেরি গুড, ক্লিয়ার, ওকে ওকে, ভেরি গুড, সুন্দর। আচ্ছা, এইবার তাড়াতাড়ি আপনারা অ্যান্সার দিয়ে দেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি এবার অ্যান্সার দেন। হ্যাঁ, আপনার এসএমএস দেখতে পাচ্ছি, আপনার এসএমএস দেখতে পাচ্ছি। কে লিখছে? মানিক রয়। সবার এসএমএস দেখতে পারি, কারো কেউ আপনারা এইভাবে করে কোশ্চেন করেন না যে আমার এসএমএস কি দেখা যায়, দেখা যায়, সমস্যা নাই। 1/2% মানে কত? তাড়াতাড়ি অ্যান্সার দেন। 1/2% মানে কত? তাড়াতাড়ি এবার দেখি কে কে পারে, কে কে পারতেছে না। 1/2% মানে কত? এই তো, এইবার এইবার হচ্ছে 90% সঠিক অ্যান্সার দিচ্ছে। ভেরি গুড, এই তো, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, সুন্দর। এইবার 90% সঠিক অ্যান্সার দিচ্ছে, ভেরি গুড, সুন্দর। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ওকে, 90% সঠিক অ্যান্সার, মানে দুই একজন তো ভুল দিবেই, এটা এটা স্বাভাবিক, এটাতে কোনো সমস্যা নাই। কিন্তু 90% ভুল অ্যান্সার দেওয়া যাবে না, এটা হচ্ছে বিষয়। তাহলে পার্সেন্টেজ মানে কি? পার্সেন্টেজ মানে হচ্ছে 1/100। তার মানে অ্যাকচুয়ালি আপনার কত হবে? 1/200। অ্যান্সার হচ্ছে 1/200। একজন দিচ্ছে 100/2, 100/2 না ভাই, 1/200, 1/200, 1/200, ঠিক আছে, ক্লিয়ার, ওকে, ঠিক আছে। তাহলে 1/2% মানে হচ্ছে 1/200, মানে 1 আর 1 গুণ করলে 1, 2 2 এর গুণ করলে 200। ওকে, ঠিক আছে, আমরা খুবই বেসিক জিনিস শিখতেছি। ওকে ওকে, হ্যাঁ, অনেকেই এই যে শামিমা তোমা তো প্রতিবারই সঠিক অ্যান্সার দিচ্ছে। তৌফিকুর রহমান, ওকে, ঠিক আছে, তৌফিকুর রহমান, ওকে, ঠিক আছে, শামিমা জারিন, হ্যাঁ, এদিকে
আমাদের ফেসবুক গ্রুপে এরা সঠিক অ্যান্সার দিচ্ছে। ওকে, এখন আপনাদের এখন উল্টা কথা বলি। তাহলে তাহলে আমরা এখন থেকে কি মনে রাখবো, যে কখনো যদি আমাকে বলা হয় যে যে কোনো একটা পার্সেন্টেজ A% যদি বলে, তাহলে জাস্ট আমি পার্সেন্টেজের জায়গায় 1/100 দিয়ে গুণ দিয়ে দিলেই আমাদের আসলে কাজ শেষ, কেল্লাফতে, কোনো কাহিনী নাই। ঠিক আছে, এখন আমি বিপরীত দিকে থেকে চিন্তা করি, বিপরীত দিক থেকে যদি চিন্তা করি, যে আপনাকে আমি যদি বলি হাফ সমান কত পার্সেন্ট, হাফ সমান কত শতাংশ বা কত পার্সেন্ট, হাফ সমান কত পার্সেন্ট, হাফ সমান কত পার্সেন্ট, এটা যদি কেউ আপনাকে বলে, তাহলে আপনি কি করবেন সেটার সিস্টেমটা আমি বলতেছি। হাফ মানে কত পার্সেন্ট, এটা এটা বের করার সবচেয়ে সহজ উপায় যেটা, সেটা হচ্ছে হাফ ইকুয়াল, আপনি লিখতে পারেন যে হাফ ইন্টু 100/100, এটা আর কি নিয়মটা আগে আমি বলি, 100/100। হ্যাঁ, এই যে এখানে হাফ ইন্টু, আমি একটা 100 কে এই পাশে আনলাম, আরেকটা 100 কে 1/100 নিলাম, তাহলে হাফ ইন্টু এই 100 করলে আসে 50, আর 1/100 মানে হচ্ছে পার্সেন্টেজ। তার মানে হাফ মানে হচ্ছে 100%, এই 50%, হাফ মানে হচ্ছে 50%, হাফ মানে হচ্ছে 50%। ঠিক আছে, হাফ মানে 50%, মানে হাফ মানে কত পার্সেন্ট, হাফ মানে হচ্ছে 50%। কিভাবে করলাম দেখেন, হাফ ইকুয়াল আমি লিখলাম উপরে 100 নিচে 100, তাহলে এই যে উপরে 100 আছে আবার নিচেও 100 আছে, আমরা কি করছি, আমরা যেই কাজটা করছি সেই এই 100টাকে এটা সামনে আনছি, আর 1/100 কে এই পাশে রাখছি, কারণ 1/100 মানে তো পার্সেন্টেজ, আর এইটাকে আমি গুণ ভাগ করছি, যে 100 কে 2 দিয়ে ভাগ করলে 50, তার মানে 50%। ঠিক আছে, যেমন আমি আমি যখন বলছি যে 1/4 ইকুয়াল কত পার্সেন্ট, আমি যদি এটা বলি 1/4 ইকুয়াল হচ্ছে কত পার্সেন্ট, তাহলে আমি কি করব, 1/4 ইন্টু 100/100, একটা 100 কে আমি এই পাশে নিয়ে আসবো, একটা 100 কে এই পাশে নিয়ে আসলাম, আরেকটা 100 1/100 আকারে রাখলাম, তার মানে এইটা করলে আসলো হচ্ছে, হ্যাঁ, 50%। মানে কোনো কিছুকে উপরে 100 নিচে 100 দিয়ে গুণ করা যায় না, মানে এটা তো 100/100, মানে কি এটা কাটাকাটি করলে তো 1ই আসে, এটা তো 1ই আসে, তা টু হাফ মানে তো হাফ ইন্টু 1ই, এটা তো আর কোনো সমস্যা নাই, তাই 100/100 নিয়েছি, উপরে নিচে একই একই সংখ্যা দিয়ে। 1/100 মানে পার্সেন্টেজ না, 1/100 কোথায় গেল, মানে কি পার্সেন্টেজ মানেই তো 1/100, তাহলে 1/100 এর জায়গায় পার্সেন্টেজ বসিয়েছি নিচে, কারণ আমাকে তো পার্সেন্টেজ আনতে হবে এই জন্য। বুঝেননি? আচ্ছা, এখন কথা হচ্ছে যে এইটার চেয়ে আমার কাছে একটা সহজ নিয়ম আছে। হ্যাঁ ভাই, হাফ মানে কত পার্সেন্ট বের করতে বলছে, তাহলে চিহ্নটা আনতে হবে না, পার্সেন্ট, পার্সেন্ট চিহ্ন কিভাবে আনবেন, যে এক 1/100 মানেই তো পার্সেন্টেজ, এই যে এই 1/100টাকে আমি আলাদা করছি, এই জন্য এই জায়গায় আমি পার্সেন্টেজটা আনছি এইভাবে করে। আচ্ছা, আপনারা কি সবাই বুঝতে পারছেন? যারা যারা এই নিয়ম বুঝছেন তো বুঝছেন, কিন্তু আমার কাছে যেটা যেটা একটা মানে ম্যাজিক নিয়ম আছে, ম্যাজিক নিয়মটা হচ্ছে এটা, যে ম্যাজিক নিয়ম যেটা আছে সেটা হচ্ছে যে আমি পৃথিবীর কোনো কোনো একটা সময়ে, আমরা যদি আপনাকে বলি যে এক্স ইকুয়াল কত পার্সেন্ট, এই কথা যদি আমি আপনাকে বলি যে এক্স ইকুয়াল কত পার্সেন্ট, এই কথা আমি আপনাকে বললাম যে এক্স ইকুয়াল কত পার্সেন্ট, তাহলে আমাদের এই এইটার যে ম্যাজিক নিয়মটা হচ্ছে এক্স ইকুয়াল হচ্ছে এক্স ইন্টু 100%, এক্স ইন্টু কি পার্সেন্ট, 100%। এটা মনে রাখবেন, পৃথিবীতে যে কোনো জিনিস থেকে পার্সেন্টেজে প্রকাশ করতে গেলে তাকে 100% দিয়ে গুণ দিয়ে দিলেই হয়ে যায়। কিরকম, যেমন আপনাকে আমি যদি বলি যে হাফ মানে কত পার্সেন্ট, হাফ ইকুয়াল কত পার্সেন্ট, এটা আমি আপনাকে বললাম হাফ মানে কত পার্সেন্ট, তাহলে আপনি কি করবেন, হাফকে কত পার্সেন্ট দিয়ে গুণ দিবেন, 100% দিয়ে গুণ দিয়ে দিবেন, 100% দিয়ে গুণ দিলে কত আসবে, 50%, শেষ। মানে কোনো কিছু সংখ্যাকে আমি যদি পার্সেন্টেজে প্রকাশ করি, তাকে 100% দিয়ে গুণ দিলেই অ্যান্সার হয়ে যাবে। কথা কি বুঝছি কি বুঝি নাই? যেমন 1/4 ইকুয়াল কত পার্সেন্ট, আমি যখন বলতেছি, আমি কি করব, 1/4 ইন্টু আমি জাস্ট 100% করে দিব, কি করব, 100% করে দিব, তাহলে কাটাকাটি করলে কত আসে, 25%, তার মানে 1/4 মানে 25%। ক্লিয়ার? তো এই যে এই বিষয়টা আমরা সবাই ক্লিয়ার, ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন আগে। ওকে, সবাই ক্লিয়ার, অল ক্লিয়ার, ওকে। ওকে, ক্রিস্টাল ক্লিয়ার, সবাই লিখছে ক্রিস্টাল ক্লিয়ার, একজন না লিখছিল অবশ্য। আচ্ছা, একজন না লিখছে তো সমস্যা নাই, আবার তো আরেকটা জিনিস তো যখন বুঝাই দিব সবাই তো একবারে বুঝবে না। শাহজালাল কোশ্চেন করতে চায়,
আচ্ছা দেখি তো শাহজালাল ভাই কি কোশ্চেন করতে চায়। আমি বলছি যে আমি যখন কোশ্চেন করার কথা বলবো যে আপনি আনমিউট করেন তখন আপনাদের কোশ্চেন গুলা বলবেন। তারপরেও যেহেতু শাহজালাল ভাই বলছে, হ্যাঁ শাহজালাল ভাই আনমিউট করে বলেন। আসসালামু আলাইকুম স্যার, আন্তরিকভাবে দুঃখিত হঠাৎ করে প্রশ্ন করার জন্য। স্যার না প্রথম না যে সমস্যা নেই। X%, যেটা স্যার যে X into 100 যদি লিখি, তাহলে কি স্যার আমার অ্যান্সারই কি X into 100 হবে? 100%, এটাই কি অ্যান্সার এই হবে? যে এইটাই অ্যান্সার হবে। শুনেন, x% মানে হচ্ছে x/(x)*1/100 মানে হচ্ছে x/100। হ্যাঁ, জি। আবার উল্টা ভাবে করে x মানে হলো x/100%। এই কথাটার অর্থ হইলো যে 100x%। হ্যাঁ, আপনি মনে রাখতে হবে। আবার আবার এক্সাম্পল দেই যে যখন পার্সেন্টেজ থেকে, আমি এই জন্যই শক করতেছি, আরো ক্লিয়ার হয়ে যাবেন। আপনি মিউট করেন, আমি ক্লিয়ার হয়ে যাবেন, কারণ এই কোশ্চেনের অ্যান্সার গুলাই দিব এখানে, সমস্যা নেই। মিউট করেন, সমস্যা নেই। আচ্ছা, আমি একটু কথাটা বলে নেই যে যখন আমাদের যদি একটা পার্সেন্টেজ দেওয়া থাকে, সেখান থেকে আপনাকে যদি নর্মালে আনতে হয়, ভাঙ্গাতে হয়, তাহলে কি করবেন? আর কোনো কিছু থেকে যদি আপনাকে পার্সেন্টেজে আনতে হয় কোনো একটা সংখ্যা থেকে, তাহলে আপনি কি করবেন? অ্যান্সার হচ্ছে, আপনাকে আমি যখন বলতেছি 0.5% মানে কত, 0.5% মানে কত, তখন 0.5%কে আপনাকে ভাঙাতে হবে। তাহলে পার্সেন্টেজটাকে আপনাকে ভাঙাতে হবে, যে পার্সেন্টেজের জায়গায় আমাকে 1/100 কথাটা দিতে হবে। পার্সেন্টেজের জায়গাতে 1/100 আসবে, মানে 1/200 আসবে। ঠিক আছে, 0.5% মানে 1/200। কিন্তু আপনাকে আমি যদি বলি হাফ মানে কত পার্সেন্ট, হাফ মানে কত পার্সেন্ট, তখন হাফ ইকুয়াল আমি লিখবো যে হাফ ইকুয়াল মানে হচ্ছে হাফ ইন্টু 100%। আমি বলছি যখন পার্সেন্টেজ চিহ্নটা আনতে যাবেন তখন আপনি 100% দিয়ে গুণ দিবেন, আর পার্সেন্টেজ চিহ্নটা যখন ভাঙতে যাবেন তখন পার্সেন্টেজের জায়গায় 1/100 বসাবেন। কথা কি বুঝছেন কি বুঝেন নাই? মানে এতটাই সহজ, মানে এটা কিন্তু কোনো কঠিন বিষয় না, এটা কি একেবারেই সহজ না? যখন আপনি পার্সেন্টেজটাকে ভাঙতে যাবেন, এই যে আপনারা ভুল করছিলেন, অনেকে 50% তখন অ্যান্সার দিয়েছিলেন। এই যে আমি বলছিলাম 0.5% মানে কত, আপনারা কিন্তু 50 দিয়েছিলেন, কিন্তু হাফ মানে 50%, 0.5% মানে কিন্তু 50 নয়। এটা কিন্তু মানে এই জিনিসটা কিন্তু ভুল করা যাবে না। যে 1/4% মানে কত, 1/4 ইন্টু 1/100 মানে 1/400। এইটা মানে এখন 1/4 মানে কত পার্সেন্ট, 1/4 মানে কত পার্সেন্ট? অ্যান্সার হচ্ছে 1/4 ইন্টু 100%। 1/4 ইন্টু 100% মানে 25%। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন। সবাই কি ক্লিয়ার? মানে আমাকে যখন পার্সেন্টেজ থেকে নর্মালি ভাঙতে যাইতে হবে তখন 1/100 দিয়ে গুণ দিব, যখন নর্মাল থেকে পার্সেন্টেজে আসতে হবে তখন 100% দিয়ে গুণ দিব। আচ্ছা, ওকে। হ্যাঁ, ওকে, সবার কাছে ইজি লাগছে। ওকে, ঠিক আছে সবাই। হ্যাঁ, তো এখন আমাদের বিষয়টা হচ্ছে যে আমাদের কিছু প্র্যাকটিস করা, আমরা কিছু প্র্যাকটিস করে ফেলি। প্র্যাকটিসগুলা আমরা এক এক করে প্র্যাকটিস করি। যেমন আপনাদেরকে নিজেদেরকে যদি আমি করতে বলি, যে যখন আমরা এইভাবে করে বলি যে 70 এর 15% কত, এটা একেবারে ছোটবেলার, মানে ক্লাস 5 এর কোশ্চেনও হইছে। মানে ক্লাস 5 এর একটা কোশ্চেন হলো যে 70 এর 15% কত, ক্লাস 5 এর একটা কোশ্চেন। তো 70 এর 50% এর মানে হচ্ছে গুণন। দেখেন মানে মানে কাহিনীটা কি, আমাদের এইভাবে করে যদি চিন্তা করি, এর মানে কি গুণন, আর 15 মানে 15, পার্সেন্টেজ মানে 1/100। এই তো বিষয়টা এরকম, 1/100 দিয়ে গুণ হবে। তো আলটিমেটলি পার্সেন্টেজ বললে এটা 1/100 দিয়ে যদি গুণ হয়, আমরা নিচে 100টা 1/100টা নিচে লিখে দিতে পারি, যে নিচে 100 দিয়ে গুণ দিয়ে দিতে পারি। তো এগুলো জিনিস একটু আপনারা ভালো করে শিখে নেন, ভালো করে শিখে নেন জিনিসগুলা। তো আলটিমেটলি কি হচ্ছে যে একটা শূন্য তো কাটাই যাচ্ছে, আর বাকি 7 আর 15, 7 আর 15 গুণ করলে কি হয়, 5/17, 5 7 15 105 নাকি, 7 15 কত, 6 15 90, 7 15 105, 105/10, তার মানে 10.5, তার মানে 10.5, তাই না? ওকে, ডান। আচ্ছা ঠিক আছে।
এখন আপনাদেরকে যদি এটা জিজ্ঞেস করি, আপনারা একটু তাড়াতাড়ি আমাকে অ্যান্সার দেন দেখি, যে আপনাদেরকে যদি এটা জিজ্ঞেস করি যে 3/4 এর 3/4 এর 25/3% কত? এটা কত হবে বলেন? আচ্ছা, এটা আপনাদেরকে জিজ্ঞেস করতেছি না, এটা তো নরমাল অঙ্ক। 3/4 কত হবে? এর মানে গুণন 25/3 ইন্টু হচ্ছে পার্সেন্টেজ মানে 1/100, তাই না? এই অবস্থায় থাকতেছে। মানে 3/4 এর জায়গায় এর মানে হচ্ছে গুণন, আর 25/3 আছে, পার্সেন্টেজ মানে 1/100, জাস্ট এতটুকু। তাহলে আমরা কি করব? আমরা জাস্ট এই যে 3 আর 3 কেটে দিলাম, আর এখানে 25 আছে, তার মানে 4/25 এই যে 4 এখানে হচ্ছে, তার মানে কত আসতেছে একটু বলেন দেখি, কত অ্যান্সার কত আসছে? মানে এই পর্যন্ত কত আসছে, মানে কত বাই কত অ্যান্সার আসছে? 1/16 না? 1/16 অ্যান্সার না? তাহলে 1/16 আমাদের অ্যান্সার আসতেছে। তো অ্যাকচুয়ালি এই জিনিসগুলো কিন্তু ভুল করা যাবে না। একজন কি লিখেছে আমি জানি না, যে কত পার্সেন্ট জানি লিখেছে। ভাই এইটা মানে কত আপনার চাইছে? এটা কি আবার পার্সেন্ট, এই অ্যান্সারে কি পার্সেন্টেজ আবার অ্যান্সার আসবে নাকি? অ্যান্সার কিন্তু পার্সেন্টেজে আসবে না। 1/16 অ্যান্সার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলেন, ইনফিনিক্স আপনার নাম কি আসলে বলেন? ইনফিনিক্স আপনার ইয়া করতে হবে, হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি ওয়ালাইকুম একটা আসসালাম। প্রথম অঙ্কটাতে বুঝি নাই। 105 আর 10কে তো 5 দিয়ে কাটা যায়, তাহলে আমরা কাটি নাই কেন? এগুলো ছোট মোটো কথা, এগুলো কেন বলেন যে? আচ্ছা, মানে আপনাকে যদি আমি 30কে 10 দিয়ে ভাগ করতে বলি, তাহলে কি 30কে 10 দিয়ে 0 কাটিয়ে দিয়ে 3 লিখবেন, নাকি 30কে 10 দিয়ে ভাগ করতে বলি হ্যাঁ প্রথমে আমি 5 দিয়ে কাটা যায়, আমি এটা চিন্তা করব? ভাই যে কোনো কিছুকে 10 দিয়ে ভাগ করা সবচেয়ে সহজ, এখানে পয়েন্ট আসে যাবে। আপনি 5 দিয়ে কাটেন, সমস্যা তো নাই, 5 দিয়ে কাটলেও 21/2, 21/2 করলেও তো 10.5 আসে। 10 দিয়ে ভাগ করার মানে হচ্ছে একটা দশমিক আগে দিলেই হয়ে যায়, তাই 10 দিয়ে ভাগ করা খুবই সহজ। 10 দিয়ে ভাগ করা খুবই সহজ, এই জন্য আমরা 10 দিয়ে ভাগ ডিরেক্টলি করে দিতে পারি, আমাদের আর অন্য কোনো কাজ করতে হয় না এই কারণে। বুঝেন না এখনো? মনে করেন 75/10 আছে, আমি কি 7.5 না লিখে প্রথমে কাটাকাটি করব? এটা 75/10 মানে 7.5। এখন যদি কেউ কাটাকাটি করে 5 দিয়ে, যে হ্যাঁ 5 দুগুণে 10, আর 5 5, 5 5 25, 15/2 মানেও 7.5, একই তো কথা। বুঝেন নাই? ইনফিনিক্স বুঝতে পারছেন? ওকে, কি স্যার হবে না, জি স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে, তো ঠিক আছে, আপনাদের একটা আমি এখন কোশ্চেন একটা থ্রো করি, যে বলেন দেখি, যে আমি যদি আপনাদেরকে কোশ্চেন করি 2/5 এর 125% কত? সবাই অ্যান্সার দেন দেখি। হ্যাঁ, 2/5 এর 125% কত? আবার পার্সেন্টেজ দিয়ে কি অ্যান্সার দেয়? উফ, মানে এটা কিছু হইলো? পার্সেন্টেজ দিয়ে কেন অ্যান্সার দিচ্ছেন? হ্যাঁ ওকে ওকে, বেশিরভাগ সঠিক অ্যান্সার দিচ্ছে। ওকে ডান। আচ্ছা ঠিক আছে, 2/5 এর মানে গুণন 125%, পার্সেন্টেজ মানে 1/100, হ্যাঁ এই অবস্থা। তার মানে 5/25 125, হ্যাঁ 5/25 125, এখানে কাটাকাটি করলে অ্যাকচুয়ালি এটা 50, তার মানে কত আসে? শেষ পর্যন্ত হাফ আসে, তাই না? মানে এই নিচে 2 চলে আসতেছে, হাফ। তার মানে হ্যাঁ, এই তো হাসিব ভাই, তোমা এরা সঠিক অ্যান্সার দিয়েছে, ভেরি গুড। হ্যাঁ, হাফ। তার মানে 2/5, 2/5 মানে 5/2, 5/2 এর 125% হচ্ছে হাফ। হ্যাঁ, হাফ মানে 0.5 লেখা যাইতে পারে। ওকে ঠিক আছে, ভেরি গুড।
ওকে, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে স্যার, লিখতে পারি না। আচ্ছা, লিখতে পারি না মানে না লিখতে পারার কি আছে, আপনারা লিখেন লিখেন লিখেন। ওকে, ঠিক আছে, আমরা এই পর্যন্ত বুঝেছি। এখন আপনাদেরকে যদি এইটা বলি যে 0.25 এর 0.2% কত? কত? কি করব? কি হবে? 0.25 ইন্টু 0.2 ইন্টু 1/100। বুঝেছি এটা? 0.25 এর নিচে 0.25, এর নিচে গুণ 0.22, আর পার্সেন্টেজ মানে 1/100। আচ্ছা ওকে, আচ্ছা দশমিকের গুণ, দশমিকের গুণ তো সবাই পারি নাকি? দশমিকের গুণ, এই যে এই যে গুণটা, এই যে দশমিকের গুণ শিখে যাই, যে দশমিকের গুণ করার জন্য আমাদেরকে প্রথমে দশমিক বাদে এটা সংখ্যা বাদ দিই, এটা নিচে 100 দিয়ে গুণ করা তো পরে ইজি হয়ে যাবে, 100 দিয়ে গুণ করা ইজি হয়ে যাবে। একটু সবাই দেখেন, আপনাদেরকে কেউ যদি বলে যে 0.025 এবং 0.2 এই দুটো গুণ করেন, আপনারা পারবেন না। প্রথমে করবেন কি, 25 আর 2 গুণ করবেন, মানে এই পয়েন্টগুলো বাদ দিয়ে আমার যে সংখ্যা আসে সেগুলো আমরা গুণ করব। পয়েন্টগুলো বাদ দিয়ে আমার আসে 25 আর 2 গুণ করলে আসবে 50। 25 আর 2 গুণ করলে আসলো 50। ওকে, এরপরে এরপরে পয়েন্ট আছে 3টা, আর এরপরে পয়েন্ট আছে একটা, তাহলে মোট পয়েন্ট আছে হচ্ছে 4টা। পয়েন্টের পরে সংখ্যা আছে মানে ডিজিট আছে হচ্ছে 4টা, 1 2 3, এখানে একটা 4টা। তাহলে এখানেও পয়েন্টের পরে 4টা ডিজিট থাকবে, এখানে 2টা, আরো 2টা যদি আমি শূন্য বসাই, তার আগে দশমিক বসালে দশমিকের পরে 4টা ডিজিট চলে আসলো। তার মানে এটা হচ্ছে আপনার অ্যান্সার। তো এই যে এই জিনিসটা যে হইলো, এই দুটা হচ্ছে এই দুটার গুণন, মানে 0.005। ওকে, ইন্টু যদি 1/100 দিয়ে দিই, তার মানে আরো 2 ঘর আগে দশমিক বসবে। এই 1/100 মানে কি, 100 দিয়ে যদি আপনি কোনো কিছু ডিভাইড করেন, তাহলে আরো 2 ঘর আগে দশমিক বসবে। তার মানে 2 2 এ 4টা শূন্য আসবে সামনে, তারপরে একটা 5 আসবে। সবাই কি বুঝেছে? অবশ্যই অনেকে বুঝেন নাই, মানে কারা কারা বুঝেন নাই সেটা আমি একটু জানতে চাচ্ছি আর কি। ও আচ্ছা, এটা 0.025 ছিল, সরি, এটা কিন্তু 0.025 ছিল। আমি এখানে জিরোটা উঠে নাই, আমি তখন জিরো দিয়েছিলাম। ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা, মানে এটা 0.025 ছিল, আমি 0.25 মানে কোশ্চেনের 0.025 ছিল। আচ্ছা ঠিক আছে, ওকে, আমরা একটু দেখি, আমরা আমরা আরেকটা কোশ্চেন দেখলে ক্লিয়ার হব। আচ্ছা, আপনাদের দশমিকের গুণ কি বুঝেন নাই নাকি? যে মনে করেন 0.12 আছে, না না 0.025 ছিল, আমি 0.25 ওটা নয়। মনে করেন 0.008 আছে, একে 1.1 দিয়ে গুণ করতে বললাম, আপনি কিভাবে গুণ করবেন একটু আমাকে বলতে পারবেন? এটা কি আমাকে একটু বলতে পারবেন ভাইয়া? ওই যে ওইটা কিন্তু 0.025 ছিল কোশ্চেনের মধ্যে, আমি কোশ্চেনটা ভুল লিখেছিলাম, 0.25 মানে জিরোটা উঠে নাই আর কি তখন, ওইটা না। এটা কিভাবে করে গুণ করব কেউ কি বলতে পারবেন? আচ্ছা ঠিক আছে, কিভাবে? প্রথমে আমি কি করব বলেন তো, এটাকে কি চিন্তা করব, মানে আমার চিন্তা ভাবনা কি থাকবে, যে 8 আর 11 গুণ করব, দশমিক বাদ দিয়ে বাকিটা গুণ করব। ঠিক আছে, দশমিক উঠিয়ে দিয়ে আমি চিন্তা করবো এরকম, দশমিক বাদ দিলে গুণ করলে আসে কত, 88 আসে না? 88, 8 11 হচ্ছে 88, এই 88 আমি লিখবো। এখানে দশমিকের পরে 1 2 3টা ডিজিট আছে, এখানে দশমিকের পরে একটা ডিজিট আছে, তাহলে মোট কয়টা, 4টা ডিজিট আছে, তাহলে এখানেও দশমিকের পরে 4টা ডিজিট থাকবে। দুটা তো সংখ্যা আসেই, তার মানে তার আগে দুটা সংখ্যা বসাই দিয়ে, মানে দুটা জিরো বসাই দিলে দশমিকের পরে 4টা ডিজিট হয়ে গেল। এখানে 3টা, একটা 4টা, আর এখানে একটা। ভাই, এই যে দশমিক উঠাই দিলে এটা কি 11 না? মানে আপনি চিন্তা করেন, দশমিক বাদ দিয়ে এই সংখ্যাটাকে দেখেন, এটাকে দশমিক বাদ দিলে এটা হচ্ছে একটা 8, এটা দশমিক বাদ দিলে এটা হচ্ছে 11, সেই জন্য 8 আর 11 চিন্তা করছি। বুঝেন না এখনো? সবাই ক্লিয়ার? আর
দশমিকের আগে যদি কিছু না থাকে সেখানে সেক্ষেত্রে আমরা 0 বসাই দিতে পারি, 0 একটা বসাই দিতে পারি। ঠিক আছে? হ্যাঁ, আপনারা ওই যে যারা ইয়েতে আছেন মানে ওরা এখন চ্যাট মানে আমাকে লেখা বন্ধ করেন, এখন আপনারা একটু বন্ধ করেন। আমি আপনাদেরকে যখন জিজ্ঞেস করতেছি তখন আপনারা অ্যান্সার দেন, এখন লেখা বন্ধ করেন যারা জুমে আছেন বিশেষ করে। আচ্ছা ঠিক আছে, দেখেন আবার দেখেন, ভালো করে বিষয়টা বোঝার চেষ্টা করেন। মনে করেন আপনাকে আমি বললাম যে 2.5 ইন্টু ধরেন দিলাম যে 0. আপনি দেখেন ইয়েটা রিপিট আসে। আচ্ছা 1 সেকেন্ড। আপনারা একটু ওয়েট করেন, আমি একটা জিনিস দেখি। একটু চেক করতে দেন, আমি একটু চেক করতেছি। তো কঠিন অঙ্ক দিব একটু আগে, আমি চেক করি 1 সেকেন্ড। আমি একটা জিনিস দেখি মানে কার কার সমস্যা হচ্ছে কেন। আচ্ছা আমার কি মানে কথা রিপিট আসতেছে, আমি বুঝি নাই মানে কথা কেন রিপিট আসবে এখানে। ওকে ঠিক আছে ওকে, সমস্যা নাই। তো দেখেন এখন আমরা 0.2.5 আর 0.00 মনে করেন 3, এটা আমি গুণ দিলাম। ঠিক আছে, এটা যদি গুণ দেই তাহলে কি আসবে? এটা হচ্ছে 25 আর এটা হচ্ছে 3। মানে আমাদেরকে এই দশমিক বাদ দিয়ে সংখ্যাগুলো চিন্তা করতে হবে। 25 আর 3 গুণ করলে হচ্ছে 75, তাই না? তাহলে 75 আসবে। 75 দশমিকের পরে একটা ডিজিট, এখানে হচ্ছে 3টা ডিজিট। 3টা ডিজিট যদি আসে তাহলে 1 2 3 এই অবস্থায় আছে। তার মানে 1 2 3, এখানে হচ্ছে একটা 4টা, তার মানে 1 2 3 4, 4টা যদি দেই তার মানে এখানে একটা দশমিক বসলো, তাই না? এই অবস্থা। সবাই ক্লিয়ার? আচ্ছা সবাই ক্লিয়ার না? সবাই ক্লিয়ার? আচ্ছা আমাকে একটু ইয়েতে বলেন দেখি, কারো কি সাউন্ড রিপিটেশন আসতেছে? কার কার মানে সাউন্ড, যারা বিশেষ করে ফেসবুকে আছেন সব কি সাউন্ড ক্লিয়ার না? মানে সাউন্ড রিপিট আসতেছে, যে লিখতেছে ওর কি নেটের প্রবলেম না? আমি তো মানে এইখানে আমার যতগুলো ডিভাইস আছে সবার তো সাউন্ড ক্লিয়ার, আমি তো ক্লিয়ার। এই যে ক্লিয়ার স্যার, সবাই ক্লিয়ার কথাটা লেখেন তো যারা যারা ক্লিয়ার, তাহলে উনি বুঝবেন যে ওনার নেটের সমস্যা। মানে অ্যাকচুয়ালি আমার এখানে কোনো প্রবলেম তো হওয়ার কথা না। যারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন তারা ক্লিয়ার লেখেন। ওকে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ সবাই ক্লিয়ার। ওকে আচ্ছা ঠিক আছে ওকে। আচ্ছা তো এখন আমরা এইসব তো লিখলাম, হ্যাঁ। এখন কথা হচ্ছে যে মনে করেন কোনো একটা সংখ্যা আছে, কোনো একটা সংখ্যাকে যদি আপনি 10 দিয়ে ভাগ করেন, ভাইয়া আপনারা চ্যাট বক্সে চ্যাট করেন না এখন, ওই যে যারা বিশেষ করে জুমে আছেন ওরা চ্যাট বক্সে চ্যাট করেন না, আপনারা একটু দেখেন এখানে নজর দেন।
মনে করেন 0.025 এই যে জিনিসটা আছে, একে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে কি হয় জানি, আপনাদের মনে আছে কি হয়? যে দশমিকের এই যে দশমিক যেটা আছে, দশমিকটা এক ঘর আগে চলে আসে। মানে এক ঘর আগে মানে কি, এখানে যদি একটা শূন্য আছে তার মানে দুইটা শূন্য চলে আসবে, তাই না? মানে আরেকটা শূন্য চলে আসবে, মানে মাঝখানে আরেকটা শূন্য চলে আসবে, এই জায়গাটাতে আরেকটা শূন্য চলে আসবে 10 দিয়ে ভাগ করা মানে। আমি যদি বলি যে 2.87, একে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কি আছে, দশমিকটা এক ঘর আগে চলে আসে, যে 0.287। তাহলে আমরা যদি বলি যে 0.0075, একে যদি আমি 100 দিয়ে বা 1000 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, মানে আগে ছিল এখানে দুইটা শূন্য, দশমিকে এই যে 1000 দিয়ে ভাগ করা মানে আমাদের আসলে কি করতে হবে, কি করতে হবে? স্ক্রিনে দেখতে পারি না, স্ক্রিনে দেখতে পাই না, স্ক্রিনে কেন দেখতে পান না? রজত কি হয়েছে আপনার? আপনি ইয়ে করেন, ওই যে ডান পাশে ইয়ে করেন, আপনি অন্য কোনো পেজে আছেন মনে হয়। তাহলে আমাদেরকে কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করলে, 1000 দিয়ে ভাগ করলে যতগুলা এই যে এই দশমিকটা আরো 3 ঘর আগে চলে আসবে, 3 ঘর আগে, তার মানে কি যে দুইটা শূন্য ছিল এখানে হয়ে যাবে 5টা শূন্য, 1 2 3 4 5টা শূন্য হয়ে যাবে, 75 হবে। আচ্ছা আমাকে বলেন যে আপনারা কি বিষয়গুলো কি বুঝতে পারতেছেন না? মানে দশমিকের গুণভাগ নিয়ে প্রবলেম আছে আপনাদের? দশমিকের গুণভাগ কি এগুলো কি অনেক সহজ না? এইটা তো আমি ক্লাস 4 এর স্টুডেন্টদেরকে পড়ালাম সেদিন। আমি বলতেছি যে ক্লাস 5 এর পর্যন্ত টপিক ধরলে ঠিক আছে, ক্লাস 4 এর টপিকও যদি বুঝায় বলতে হয় তাহলে একটু সময় লাগবে বেশি, মানে অনেক বেশি সময় লেগে যাবে। আচ্ছা ওকে, তাহলে আমাদের এখন এখন আমি যদি আপনাদেরকে বলি, হ্যাঁ দশমিকের গুণ ভাগ করাই দিব নি, সমস্যা নেই, এটা আগে দেখেন। এখন আপনাদেরকে আমি যদি বলি যে 0.03 এর 0.03 এর 1.5% কত, তাহলে আপনি কিভাবে করে করবেন দেখেন, খুব মনোযোগ দিয়ে দেখেন, খুব মনোযোগ দিয়ে। কি হবে এটা, মানে কি এর মানে কি গুণন 0.03, এটা গুণ হবে কি 1.5, পার্সেন্টেজ মানে কি ইনটু 1/100, মানে ইনটু 1/100, এইটাই তো। আচ্ছা এইটা আর এটা গুণ করব, মানে 0.03 ইনটু 1.5 বাই হচ্ছে 100, এইটাই তো। তাহলে 3 আর 15 গুণ করব, 3 আর 15 গুণ করলে কত, 45, তার মানে 45 লিখবো উপরে, কিন্তু এখানে দশমিকের পরে একটা ঘর, এখানে দুইটা, তার মোট তিনটা হইলে এই জায়গায় দশমিকটা আসবে। তাকে 100 দিয়ে যদি ভাগ করি তাহলে কয়টা শূন্য এক্সট্রা আসবে, আরো দুইটা শূন্য আসবে 100 দিয়ে ভাগ করার ফলে, তার মানে আগে তো একটা শূন্যই ছিল, তার মানে অ্যান্সারে 3টা শূন্য আসবে। সবাই কি বুঝতে পারছেন? ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? নাকি আপনারা যদি এরকম আসে তাহলে ভয় পেয়ে যাবেন যে হ্যাঁ এই মানে ব্যাপারটা হচ্ছে 2.25 এর, হ্যাঁ আপনারা করেন, এটা করেন, 2.25 এর 12% কত, করেন দেখি তাড়াতাড়ি, নিজেরা করেন, অ্যান্সার দেন তাড়াতাড়ি, অ্যান্সার দিবেন। 2.25 এর 12% কত, এটার অ্যান্সার দেন। 2.25 এর 12% কত? কত আসে? 2.25 এর 12% কত আসে? 2.25 ইন্টু 12 ইন্টু 1/100 নাকি এরকম নাকি? আচ্ছা তার মানে 225 কে আপনি 12 দিয়ে গুণ করবেন, ফার্স্ট টার্গেট হচ্ছে এটা। 225 কে 12 দিয়ে গুণ করলে আমি আমি যদি গুণ করে দেই, এক লাইনে গুণ করি, 5 12 হচ্ছে 60, 60, হাতে থাকলো 6, 12 দুগুণে 24, 24 আর 6 হচ্ছে 30, 30 এর হচ্ছে 0, হাতে থাকলো 3, 12 দুগুণে 24, 24 আর 3 হচ্ছে 2700 নাকি? 2700 আসে, 2700।
এই গুণটা করলে আসে 2700। ওকে, এই গুণটা করলে আসতেছে 2700। কিন্তু এইখানে দশমিকের পরে এই যে এইখানে তো কোনো দশমিকের পরে কিছু নাই, কিন্তু এখানে দশমিকের পরে দুইটা ডিজিট আছে, এখানে তো দশমিকই নাই। তার মানে এইটা দশমিক, মানে 2 ঘর পরেই দশমিকটা বসবে, মানে এই দশমিকের পরে দুইটা ডিজিটই থাকবে। তার মানে এই দুটা আমি 12 দিয়ে গুণ করলে আসবে 27। তার মানে 27 ভাগ 100, তার মানে অ্যাকচুয়ালি আপনার অ্যান্সার হচ্ছে 0.27। সবাই কি বুঝতে পারছেন? অ্যান্সার হচ্ছে 0.27। সবাই ক্লিয়ার? এই দুটা গুণ করলে 27 আসছে, এটা কি বুঝতে পারছেন? যে কারণ 225 কে 12 দিয়ে গুণ করলে 2700 আসে, যেহেতু 2 এর পরে 25 আছে, দশমিকের পরে দুইটা ডিজিট আছে, তার মানে এখানেও দশমিকের পরে দুইটা ডিজিট থাকবে, মানে ডান পাশ থেকে 2 ঘর আগে দশমিকটা বসাবো, তার মানে 27 আসলো। 27.00 মানে তো 27, তার মানে 27 কে 100 দিয়ে ভাগ করলে 0.27। ক্লিয়ার সবাই? আচ্ছা, ঠিক আছে, ওকে। ওকে, ঠিক আছে, সবাই ক্লিয়ার? ওকে, তো আসেন এখন আমি একটু চেক করি যে আমরা যদি এরকমের অঙ্ক যদি পারি, মানে এরকমের অঙ্ক যদি পারি, তাহলে আমরা আরো কিছু অঙ্ক সামনে দেখতেছি যে আসলে ওই টাইপের অঙ্কগুলো আমরা আসলে পারবো কিনা। ধরেন এখন আমাদের যেটা টার্গেট, দেখেন আমরা এতক্ষণ থেকে কি করলাম, যে এত এর এত এর এত এত এর এত এত এর এত সমান কত, মানে আমরা কি এই কাজটা করছি না এতক্ষণ থেকে? আমরা যে মানটা মানে যেই কাজটা করতেছিলাম, এটা একটু সবাই খেয়াল করেন, মজা 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 হবে। এবার মজা হবে যে এতক্ষণ থেকে করলাম যে এত এর এত পার্সেন্ট সমান কত, এতক্ষণ থেকে এটাই করলাম, তাই না? এত এর এত পার্সেন্ট সমান কত, তো এই কাজটা আমরা সবসময় করছি। তো এই কাজটা করার সময় আপনাকে সবসময় মাথায় রাখতে হবে, এই বাক্স দুইটা আমি গুণ দিব, বাক্স গুণন বাক্স বাই 100, আমাকে এটাই হচ্ছে অ্যান্সার হবে। এত এর এত পার্সেন্ট সমান কত, তার মানে বাক্স ইন্টু বাক্স বাই হচ্ছে আপনার 100 দিতে হবে। এত এর এত পার্সেন্ট সমান কত, এরকম যদি থাকে যে বাক্স ইন্টু বাক্স বাই হচ্ছে 100 দিতে হবে, এইটা মানটা হইলে এই গোল্লার মান পাওয়া যাবে। এটা হচ্ছে গোল্লা। গোল্লা মানে এই যে কত মানে হচ্ছে গোল্লা, কত মানে হচ্ছে আমাদের গোল্লা। তাহলে গোল্লা যে এই গোল্লার মান ইকুয়াল হচ্ছে যে বাক্স ইন্টু বাক্স বাই 100। সবাই বলেন বুঝতে পারছেন কিনা? বাক্স ইন্টু বাক্স বাই 100, এটা একটু মনে রাখেন, বাক্স ইন্টু বাক্স বাই 100। সবাই কি বুঝছেন? ক্লিয়ার? মানে আমি যদি এখানে বলি যে 5 এর, হ্যাঁ আমি যদি বলি এটা এখানে আছে 5, এখানে আছে 5 আর এখানে আছে 3, তাহলে 5 এর 3%, তাহলে 5 আর 3 গুণ, 5 আর 3 হচ্ছে 3 5 15, 15 কে 100 দিয়ে ভাগ করলে 0.15, জাস্ট এটাই। ওকে, এখন আপনাদেরকে এখন মজার কথা বলি, মজার কথাটা খুব মজা করে শুনেন। এখন আপনাকে আমি যদি বলি যে এইটার জায়গায় আছে কত, এইটার জায়গায় এই বাক্সতে আছে কত এর এত পার্সেন্ট সমান এইটার মান দিয়ে দেওয়া আছে, মানে এটাও দেওয়া আছে এটাও দেওয়া আছে, এই দুইটা দেওয়া আছে, কিন্তু কত এর বলছে। যখনই মনে রাখবেন এই গোল্লার মানটা আপনার দেওয়া থাকবে, এই গোল্লার মানটা, এই যে কতর মানটা দেওয়া থাকবে, তখন এই যেই বাক্সই আপনি বের করেন না কেন সেইটার প্রসেসটা একই রকম। কিরকম প্রসেস দেখেন, সেই প্রসেসে এই গোল্লাটা থাকবে উপরে, আর যেই বাক্সের মানটা দেওয়া আছে সেই বাক্সটা থাকবে নিচে, এবং তাকে আপনাকে জাস্ট একটা 100 দিয়ে গুণ দিতে হবে, এটাই হবে অ্যান্সার। সেটা এই বাক্সটারই অ্যান্সারে কত থাকুক বা এই বাক্সটারই কত থাকুক, মনে করেন আপনার এই জিনিসটাকে বুঝে নেন, এই জিনিসটা বুঝলে একেবারে খুবই মজা হয়ে যাবে, খুবই মজা করে আপনি অঙ্ক করতে পারবেন, খুবই মজা করে। যে কত এর এত পার্সেন্ট সমান এত, এরকম করে বলছে, অথবা বলছে যে এত এর কত পার্সেন্ট সমান এত, এরকম করে বলছে। এই গোল্লার মান যদি দিয়ে দেওয়া থাকে, তাহলে গোল্লা বাই সামথিং ইন্টু 100 দিয়ে দিলেই আপনার অ্যান্সার হয়ে যাবে। কথার অর্থ কি আমি আপনারা বলি, কোশ্চেনটা খেয়াল করেন। মনে করেন
আপনারে আমি বললাম যে কোন সংখ্যার 8% এর মান 52, কোন সংখ্যার 8% এর মান হচ্ছে 52। এইবার আমাকে একটু আগে আপনি সিলেক্ট করেন যে কোন সংখ্যার, হ্যাঁ কোন সংখ্যার 8% এর মান 52। এইবার কি গোল্লার মান দেওয়া আছে? এই বাক্সের মধ্যে একটা বাক্সের মান দেওয়া নেই, যে কোন সংখ্যার এই মানটা দেওয়া নাই। তাহলে আমি বলছি একটা বাক্স যদি আমাকে বের করতে হয়, তাহলে বাক্স সমান হবে গোল্লা যে আছে, এই যে গোল্লা এর মান আর কি, মান কথাটা লিখি নাই না, আচ্ছা কোশ্চেনটা ঠিক করে লিখি। কোন সংখ্যার, নাহলে আপনারা আবার কনফিউজড হয়ে যাবেন কোশ্চেন যদি ঠিক মতো না লিখি। কোন সংখ্যার 8% এর মান হচ্ছে 52, ঠিক আছে? তাহলে আমি কি করব, উপরে যাবে 52, নিচে আসবে 8, ইনটু দিব 100, তাহলে আপনার অ্যান্সার চলে আসবে। তাহলে জাস্ট আপনি কাটাকাটি করেন। প্রথমে এটাকে কাটাকাটি করলাম, 26 4 4 25, তাহলে 25 গুণন 26, হ্যাঁ 25 আর 26 গুণ করলে যা আসে, 25 আর 26 গুণ করলে কি আসতেছে, 5 6 30, 6 দুগুণে 12, আর একে হচ্ছে 12 আর 3 হচ্ছে 15, এখানে হচ্ছে 0 50, তার মানে 0 5 6, তার মানে অ্যান্সার হচ্ছে 650। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? কোন সংখ্যার 8% এর মান 52, তাহলে অ্যান্সার কি হবে 650। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? মজা না অনেক? অনেক মজার কিন্তু। যেমন এই কোশ্চেন কিন্তু পরীক্ষায় বারবার আসে, এই কোশ্চেন নিয়ে কিন্তু বারবার করে পরীক্ষায় আসে। আপনাকে শুধু মানে ওই যে আমি কথাটা বললাম, এই কথাটা ভালো করে বুঝেন। আমি আপনারা জাস্ট এই জিনিসটা আগে খেয়াল করেন। আমরা এতক্ষণ থেকে করলাম বাক্স এর বাক্স পার্সেন্ট, আমি এইভাবে করে মনে রাখবেন, বাক্স এর বাক্স পার্সেন্ট সমান গোল্লা। এই গোল্লার মান যখন কত বের করতে বলতেছে, তখন শুধু আমার কি হচ্ছে, তখন আমি শুধু কি দিব, এই কত ইকুয়াল, মানে এই গোল্লা সমান হবে হচ্ছে বাক্স ইনটু বাক্স বাই 100। কিন্তু আর বাকি সময়ে যেখানে কত দেওয়া থাকবে, মনে করেন এত এর কত পার্সেন্ট, আমি যদি এরকম করে বলি এই বাক্সতেই কত আছে, কত পার্সেন্ট সমান হচ্ছে গোল্লা, এই মানটা দেওয়া আছে, এই মানটা দেওয়া আছে। তাহলে এই কত, যখনই আমার এই কত মানে এই বাক্সটার মান বের করতে বলবে যে কত পার্সেন্ট, তখনই আমি উপরে এই গোল্লা দিব, নিচে একটা বাক্স দিব, ইনটু 100 দিয়ে দিব। ঠিক আছে কি ঠিক নাই? কথা কি বুঝছেন? সবাই কি বুঝতে পারছেন? ওকে, সবাই ক্লিয়ার? ওকে, ভেরি গুড, সুন্দর। এখন আমরা একটু দেখি যে বিষয়টা আরেকটু মানে আমরা আরেকটা সলভ করি, তাহলে আরো ক্লিয়ার হবে না? হ্যাঁ, মনে করেন আপনাদের যেগুলো প্রশ্ন আসছে, যেমন 37তম বিসিএস এ কোশ্চেন আসছে যে 5 এর কত শতাংশ, 5 এর কত শতাংশ 7, এটা 37তম বিসিএস এ আসছে। হ্যাঁ, এটা 37তম বিসিএস এর কোশ্চেন, 37তম বিসিএস এ। তাহলে আপনি কি করবেন বলেন? কত, এবার কি বাক্সের মান বের করতে বলছে নাকি ওই গোল্লার মান বের করতে বলছে? বাক্সের মান। কিসের মান? বাক্স। তার মানে বাক্স ইকুয়াল কি হবে 7/5 ইনটু আমি এখানে দিব 100, 7/5 ইনটু 100, তার মানে 5 20, তার মানে 120%। কথা বুঝছেন কি বুঝেন নাই? কথা কি বুঝা গেছে? কথা কি ক্লিয়ার? আমার যদি 5 এর 7% বলতো তাহলে 35, আমি জাস্ট গুণ করে 100 দিয়ে ভাগ করতাম। কিন্তু কত শতাংশ বলছে হচ্ছে 7, 5 এর কত শতাংশ 7, মানে এই বাক্স আর এই বাক্স এর মধ্যে একটা বাক্সের মান দেওয়া নাই, কিন্তু এই মানটা কিন্তু দেওয়া আছে যে 5 এর কত শতাংশ হচ্ছে 7। ক্লিয়ার সবাই? অনেক মজার না? পুরা ম্যাজিকের মতো কাজ করবে এটা, পুরাই ম্যাজিকের মতো কাজ করবে। দেখেন ম্যাজিক। 37তম বিসিএস এর কোশ্চেন পারলেন। এইবার যে কোশ্চেনটা আসছে এই যে 48 কোন সংখ্যার 60%, কোন সংখ্যার 60%, এই কোশ্চেনটা কত জায়গায় যে আসছে কোনো ঠিক ঠিকানা নাই। হ্যাঁ, কোন সংখ্যার হচ্ছে 60%, কোন সংখ্যার, আচ্ছা এটা কি করলাম, কোন সংখ্যার 60% ইকুয়াল নাই, ইকুয়াল কেন দিলাম? হ্যাঁ, 48 কোন সংখ্যার 60%, কোন সংখ্যার হচ্ছে 60%, 48টা কোন সংখ্যার 60%, তারপরে কোন সংখ্যার এই বাক্সতে কিন্তু ইয়া দেওয়া আছে, আর 48 কোন সংখ্যার, মানে আমার অ্যান্সারটা কিন্তু 48, এটা হচ্ছে গোল্লা, এটা হচ্ছে গোল্লার মানটা।
কোন সংখ্যার 60%, তার মানে এইটা ইকুয়াল হবে হচ্ছে নিচে হবে 60, সরি উপরে হবে 48, কারণ গোল্লার মান তো 48, গোল্লা হয় উপরে, গোল্লা ইন্টু কি হবে, গোল্লা মানে কত, গোল্লার মান হচ্ছে 48 ইন্টু 100 বাই কত হবে 60, কাটাকাটি করেন, তারপরে 6 8 48, তার মানে কত পার্সেন্ট হবে 80%। কথা বুঝছেন কি বুঝেন নাই? ক্লিয়ার? যে 48 কোন সংখ্যার, এটা পার্সেন্টেজ কেন দিলাম আবার, আচ্ছা 48 কোন সংখ্যার 60%, 80 এর 60% হচ্ছে 48। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? দেখেন তো সবাই, আটচল্লিশ সংখ্যাটা কোন সংখ্যাটার 60%, তাহলে 48 কোন সংখ্যার 60%, মানে কোন সংখ্যার 60% এর মান 48, তাহলে 48 এই মানটা হচ্ছে গোল্লা মানটা, এই মানটা হচ্ছে গোল্লা মানটা, এই গোল্লার মানটা থাকবে হচ্ছে উপরে, ইন্টু দিব 100 বাই হচ্ছে এই 60টা চলে আসবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, মানে একই জিনিস যেহেতু আমাদেরকে অনেক বড় সিলেবাস কভার করতে হবে, যদি একই জিনিস বারবার বুঝতে সমস্যা হয়, জিনিসটা যেহেতু রেকর্ডের থাকবে, আমি যখন দেখবো যে 90% স্টুডেন্ট ক্লিয়ার, আমি তখন অন্য অঙ্কে চলে যাব আর কি। এরপরে আপনাদেরকে আরেকটা করতে দেই, যেমন এই প্রশ্নটা পরীক্ষায় আসছে অনেকবারই, যে কোন সংখ্যার 16.3/2% সমান 100, সমান 100। এইটা পরীক্ষায় আসছে হচ্ছে বাংলাদেশ বেতারের সহ সম্পাদক 2019, বাংলাদেশ বেতার, তারপরে 19, এইরকম জায়গায় অনেকগুলাতে পরীক্ষায় আসছে। কিভাবে করবেন এটা, কিভাবে করবেন, একই প্রশ্ন তাই না, কোন সংখ্যার বলছে, তার মানে এই বাক্সের মান বের করতে বলছে, বাক্স ইকুয়াল, তার আপনি কি করবেন, এইটা মানটা দেওয়া আছে 100 কে আমাকে ভাগ করতে হবে এই 16.3/6, এইটা ইন্টু হচ্ছে এখানে যাবে আমার 100 উপরে একটা গুণ যাবে, তার মানে অ্যাকচুয়ালি আপনি যদি এটা যদি করেন তাহলে আপনার কি আসবে, এটা কিরকম আসবে, যে 100 ইন্টু 100, আর এখানে আপনি 3 × 48 আর 2 হচ্ছে 50, তাহলে 50/3, তার মানে অ্যাকচুয়ালি 3টা তো উপরে চলে যাবে, তার মানে 100 ইন্টু 100 বাই হচ্ছে 50 ইন্টু হচ্ছে 3, এই তো আমার 50 দ্বিগুণে হচ্ছে 100, 3 দ্বিগুণে 6, মানে হচ্ছে 600। এই তো কাটাকাটি করা আর কি, এই সব সামান্য কাটাকাটি করা, এগুলো কিন্তু আপনাদেরকে শিখতে হবে। আমি আবার বলি, এখন একটু আপনাদেরকে বিভিন্ন জিনিস বলি আজকে, আর একটা আমি করতে দিই, তারপরে আপনাদেরকে বিভিন্ন ইম্পর্টেন্ট জিনিস নিয়ে একটু কথা বলবো, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলবো। 30 টাকা 75 টাকার শতকরা কত, শতকরা কত, হ্যাঁ শতকরা কত, আচ্ছা ওকে, এই অবস্থা 30 টাকা 75 টাকা শতকরা কত, তাহলে আমি কি করব, যে 30 টাকাটা মানে 75 টাকার শতকরা কত, 30 টাকা, তার মানে 30 কিন্তু যাবে উপরে তাই না, এটা কিন্তু গোল্লার মানটা, 75 টাকার শতকরা কত, তার মানে নিচে আসবে 75 ইন্টু হবে 100, মানে এই গোল্লার মানটা যে আছে, গোল্লার মানটা হচ্ছে আপনাকে বাক্সের মান বের করতে হবে, তার মানে জাস্ট আপনি এভাবে করে ফেলবেন, যে 15 দিয়ে করলে 15 দুগুণে 30, 3 15 হচ্ছে 75, তাহলে আমাদের 200/3 তাই না, এটা আসে। ও আচ্ছা, এটাই, আচ্ছা হ্যাঁ 5 15 75, সেটাই বলতেছি যে কি ব্যাপার, 4 20 100, তাহলে কত আসছে, অ্যান্সার কত আসছে, এটা কোন কোন অঙ্ক দিলাম আমি এখানে খুঁজতেছি, হ্যাঁ 40% না অ্যান্সার, ওকে ঠিক আছে, আচ্ছা ওকে 40% তো না, 40 অ্যান্সার। আচ্ছা আপনাদেরকে একটা কথা আমি বলে নেই, আগে আপনারা নিজেরা সবাই এই অ্যান্সারটা দিবেন, এইবার একজনও যাতে না থাকে যে অ্যান্সার দিতে পারবে না, এইবার যাতে সবাই অ্যান্সার দেয়। এই কোশ্চেনটা প্রায় 7 জায়গায় আসছে, যে হাফের শতকরা কত, হাফের শতকরা কত, কত 3/4, এটা অনেক জায়গায় আসছে, এটা একটু বলেন দেখি, এটার অ্যান্সারটা সবাই দেন। সবাই অ্যান্সার দেন।
আচ্ছা, যাদের বক্সের বিষয়টা গুলায় যাচ্ছে আপনাদেরকে একটু আমি কথাগুলো বলি। মানে আমি আপনাদেরকে বলছিলাম না যে এত এর এই যে বক্সের বিষয়টা হচ্ছে, প্রথমেই এই কথাটা মাথায় রাখতে হবে যে বক্স কথাটা, এই 4 কোণা বক্স যে আছে এত এর, এই দুইটা হচ্ছে এত এর এত পার্সেন্ট, মানে বক্স পার্সেন্ট সমান আমি এখানে মনে করব গোল্লা। যদি এই দুইটা মান দেওয়া থাকে আর এইটা যদি কত হয়, এইটার ক্ষেত্রে শুধুমাত্র হয় বক্স ইনটু বক্স বাই হচ্ছে 100 এইটার ক্ষেত্রে। আর যদি এই কতর মানটা দেওয়া থাকে, যেমন এত এর শতকরা কত এত, এই মানটা দেওয়াই আছে, তখন এই মানটা যেই মানটা দেওয়া আছে, এই যে কতর এই এই গোল্লাটা যদি দেওয়া থাকে, এই গোল্লা থাকবে উপরে আর বাকি যেই মানটা থাকবে সেটা থাকবে নিচে, ইনটু দিতে হবে 100। এইটা যদি গুলায় যায় তাহলে আর কোনোভাবে করে, এর চেয়ে সহজ কোনো প্রসেস নাই তো ভাই, সবচেয়ে সহজ প্রসেসে করাচ্ছি, এর চেয়ে কোনো সহজ প্রসেস নাই। এরপরে গুলাই গেলে আর কিচ্ছু করার নাই, একেবারে সবচেয়ে সহজ প্রসেস 3 গুণন 100, আর এখানে আমাদের থাকতেছে নিচে হচ্ছে নিচে আসতেছে 4 আর উপরে আসতেছে 2, কত আসে? তাহলে 3 25 75 দ্বিগুণে 150, হ্যাঁ 150%, অ্যান্সার হবে 150। ঠিক আছে, ক্লিয়ার? যে হাফের শতকরা 100 মানে 150, মানে শতকরা কত যে বলছে এটা হচ্ছে 150%, হাফের 150% সমান হচ্ছে 4/3। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তো ঠিক আছে, আমি এখন আপনাদেরকে এক ইম্পর্টেন্ট কিছু কথা বলি, শুনেন। অনেকেই পারছেন, এটা অনেকেই পারছেন, একটু দেখেন এখানে কি ভাগগুলা করতে পারতেছেন না নাকি, নাকি আমি মানে আমি অ্যান্সার ভুল দেখতেছি কেন? অনেকের অ্যান্সারটা ভুল হওয়ার কারণটা কি? মানে এইখানকে এটা কি ভাগ করা যাচ্ছে না নাকি? এটা কি করে দিব ভাগ? মানে এই যে 3/4, এই 3/4 বাই হাফ ইন্টু 100, এটা কি মানে খুব টাফ, মানে এই গুণ ভাগ করা খুব টাফ হয়ে যাচ্ছে? ইন্টু 4, এখানে যে হাফ আছে নিচে, এটা উপরে উপরে গেলে কি 2 যাবে না? ইন্টু হচ্ছে 100, এই তো, মানে এখানে এটা না পারার কি হলো? 25 দুগুণে 50, 3 25 150। ওকে ওকে, তো এখন কথা হচ্ছে যে আপনাদের জন্য ইম্পর্টেন্ট কথাগুলো, সবার জন্য ইম্পর্টেন্ট কথাগুলো বলতেছি, শুনেন। প্রথম কথা হচ্ছে যে আপনারা যারা জুমে ক্লাস করতেছেন, এখানে জুম এবং আমি প্রথমে ওখানে লিখে দেওয়া ছিল জুম এবং প্রাইভেট গ্রুপে ক্লাস একসাথে হবে, এই ফেসবুক প্রাইভেট গ্রুপে, হ্যাঁ ক্লাস একসাথে হবে। দুইটারই কমেন্ট আমি দেখি, কোনো সমস্যা নাই। আপনাদেরকে মুখে মুখে কোশ্চেন করতে পারবেন জুমের স্টুডেন্টরা, আর ওরা কমেন্ট করতে পারবে। এটা মুখে কোশ্চেন করার জন্য এখানে কোশ্চেনটা আমাকে বলতে হবে যে আমাকে আনমিউট করেন। আচ্ছা, ওখানে চ্যাট বক্সে জানাতে হবে। এরপরের কথা হচ্ছে যে জুম বা ইয়েতে একটা বা দুইটা ক্লাস করার পরে, একটা বা দুইটা ক্লাস করার পরেও আপনাদের এই অপশন আছে যে ক্লাস করতে ভালো লাগতেছে না, না স্যার আমাদের আসলে সমস্যা হচ্ছে এই সেই, আপনি টাকা ফেরত নেওয়ার অপশন আছে। হ্যাঁ, একটা বা দুইটা ক্লাস করে আপনার কাছে মনে হচ্ছে যে আমি আসলে ভর্তি বাতিল করব, এখানে এরকম করে মানে মনে করেন যে ভর্তি বাতিল করার অবশ্যই অপশন আছে। যে কারো ভর্তি যে কোনো সময় এখনই বাতিল করে ফেলতে পারেন, কোনো সমস্যা নাই। যে আপনার কাছে মনে হইলো যে না এটা এইভাবে করে মনে হচ্ছে না, এখন অনেক রাত হচ্ছে, হ্যাঁ আমি কিন্তু বললাম যে আমি যে কোনো জিনিসই আমি কিন্তু বলে দিছি যে ফার্স্টেই বিষয়টা হচ্ছে এটা রেকর্ডেড থাকবে। হ্যাঁ হ্যাঁ, এরপরের বিষয়টা হচ্ছে নেটওয়ার্কের কারণে যে কেউ যদি লাইভ ক্লাসে প্রবলেম হয় নেটওয়ার্কের কারণে, এটা কিন্তু কোনো প্রবলেম নাই। হ্যাঁ, নেটওয়ার্কের কারণে কারো যদি কোনো প্রবলেম হয় তাহলে কোনো প্রবলেম নাই, কেন বলতেছি, কারণ ক্লাসটা যখন রেকর্ডেড ক্লাসটা যখন আপনার আপলোড করা হবে, আপলোডেড ক্লাসে কিন্তু আপনি তখন সুন্দর মতো করতে পারবেন। হ্যাঁ, আপলোডেড ক্লাসে কিন্তু আপনি সুন্দর মতো করে দেখতে পারবেন, এটা একটা বিষয়। তো আমি যেটা বলবো এখন পর্যন্ত এই জিনিসগুলো আপনাদেরকে ক্লিয়ার থাকতে হবে কিভাবে করে কি করতে হবে। আরেকটা বিষয়, কেউ মনে করেন কারো কোনো যদি সমস্যা যদি থাকে, কারো কোনো সমস্যা থাকলে এই যে চ্যাট বক্সে একটা জিনিস লিখতেছেন যে এইটা তো সমস্যা, এইটা নাকি কি, ওইটা নাকি কি, আমি তো মনে করছিলাম এইটা, আপনার চ্যাট বক্সে লেখার দরকার নাই। আপনি আমার যে ইয়াটা আছে, আমি সবসময় এইটা যে আপনাদের রিপ্লাই দিতে পারি তা না, কিন্তু আমি এটা দেখি 013-121-121-21, এইটার হোয়াটসঅ্যাপের মেসেজ দিবেন আর কি, এইটার হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন যে আমার এই সমস্যা, আমি কি করব এটা।
রেকর্ডেড ক্লাস কোথায় পাবেন? রেকর্ডেড ক্লাস ওই প্রাইভেট গ্রুপটাতে পাবেন, যেই প্রাইভেট গ্রুপের মধ্যে রেকর্ডেড মানে আপনাদেরকে মানে ঢুকানো হয়েছে। যদি প্রাইভেট গ্রুপের কেউ ইয়া না পায়ে থাকেন, আপনারা জাস্ট ওই যে ওই নাম্বারটাতে, যে নাম্বারে বিকাশ করেছিলেন ওই নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আপনাকে বলে দিবে যে কিভাবে করে গ্রুপে অ্যাড হবেন। তো প্রায় সবগুলা রেকর্ডেড ক্লাসই কিন্তু আপনারা পাবেন। রেকর্ডেড ক্লাসগুলো চলতে থাকবে, এগুলো দেখে দেখে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। আর লাস্ট কথা যেটা, সেটা হচ্ছে যে হ্যাঁ, লাস্ট যেটা কথা সেটা হচ্ছে যে প্রতিদিনকার ক্লাস, এই যে আজকের যে ক্লাসটা, পরশুদিন আবার মানে রবিবার আবার ক্লাস আছে না, রবিবারে আবার ক্লাস হবে। অবশ্যই আগের ক্লাস না করে পরের ক্লাসটাতে এসে বলবেন না যে বুঝি নাই। মানে আপনি করতে পারবেন, আপনার ইচ্ছা, আপনি করেন, আমার কোনো প্রবলেম নাই, কিন্তু আগের ক্লাসটা না করে পরের ক্লাসটা বলবেন না যে, কারণ আমি আবার কি বৃহস্পতিবারের ক্লাসটা আবার রিপিট করতে পারবো? মানে যদি আবার তো বৃহস্পতিবারের ক্লাস রিপিট করার কোনো কারণ নাই। হ্যাঁ, যে আমার তো মানে এটা আপনাদেরই জন্য সমস্যা, কারণ 90% স্টুডেন্টের এতে করে অনেক বেশি লস হয়ে যাবে যে আমি যদি একই ক্লাস আবার রিপিট করি। তাই আপনাদেরকে যেই জিনিসটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে যে আপনারা আগের ক্লাসটা দেখে তারপরে পরের ক্লাসটা করবেন। হ্যাঁ, লাস্ট আরেকটা কথা বলি যে দয়া করে, মানে আমি এই কোর্সটা সম্পর্কে আরেকটু আপনাদের ধারণা দেই। এইটাতে বিসিএস প্রিলি প্লাস রিটেন তো আছেই, প্রিলি প্লাস রিটেন এইটুক তো আমরা শেষ করবই, তার সাথেও এক্সট্রা আরো গভর্নমেন্ট জবের জন্য জিনিসগুলো শেষ করব, যেটা করলে আমাদের ব্যাংকের আমি মনে করি 80% উপরে কাভার হয়ে যাবে। ব্যাংকের প্রিপারেশন, ব্যাংকে আরো কিছু এক্সট্রা লাগে, তবে ব্যাংকের 80% কাভার হয়ে যাবে। ঠিক আছে, 80% কাভার হয়ে যায়। তাহলে আপনি কি মনে করেন কোর্সটা কি সহজ হবে নাকি কঠিন হবে? ভাই একটু পরে, মানে প্রথম দিকে যতই সহজ হোক, পরের দিকে যখন উচ্চতর গণিত আসবে তখন কিন্তু আপনার কঠিন লাগবেই। তাই যারা মনে করছেন এটা প্রাইমারির জন্য আমি এই কোর্স করব, দয়া করে আপনারা ভর্তি বাতিল করতে পারেন। প্রাইমারি নিবন্ধনের কিন্তু এটা কোর্স না, মানে কষ্ট করে আপনাদেরকে আমি বলতেছি, এটা কিন্তু প্রাইমারি নিবন্ধনের কোর্স না, যে প্রাইমারি নিবন্ধনের কোর্স কিন্তু না। হ্যাঁ, আমি প্রথম দিকে সহজ থাকবে, কিন্তু এরপরে তো অঙ্কই কঠিন হবে, তখন আপনাকে আমি কি করাবো? আপনি অঙ্ক তো সহজ করে আমি যতদূর সহজ করা যায় আমি সহজ করাবো। কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে জিনিসটা, এটা কিন্তু এই প্রাইমারি কোর্স এইটা যদি কেউ করে, তাহলে প্রাইমারি কোর্স কি কভার করবে? কোশ্চেন যদি কেউ করে যে এইটাতে কি প্রাইমারি কোর্স কি কভার করবে, অ্যান্সার হচ্ছে প্রাইমারি কোর্স তো কভার করবেই, কিন্তু প্রাইমারি কোর্সে 400 গুণ কভার করবে। 400 গুণ যে কভার করবে, এই 400 গুণ কভার করার তো আপনার প্রয়োজন নেই। আপনি যদি এখন প্রাইমারি নিবন্ধনের যদি কোর্স করান, প্রাইমারি নিবন্ধনের কোর্স করলে আপনার তো এত কিছু করার প্রয়োজন নাই, এত কিছু শুধু যদি প্রাইমারি নিবন্ধন করেন। হ্যাঁ, আপনি যদি বিসিএস দেন তাহলে করার প্রয়োজন আছে। আমার কোশ্চেন হচ্ছে, আমার মেইন বিষয়টা হচ্ছে এটা, যদি আপনি শুধু প্রাইমারি নিবন্ধন প্রশ্ন দেন, এটার কিন্তু মানে পড়াশোনা অনেক অনেক মানে ইজি আর কি, এর চেয়ে অনেক বেশি ইজি হবে। হ্যাঁ, প্রথম দিকের যেমন আমি প্রথম দিকে যা পড়াবো এগুলো ওদের সাথে মিল থাকবে, কিন্তু পরের দিকে কিন্তু উচ্চতর গণিত করাবো তখন কিন্তু আপনি ঝামেলায় পড়বেন। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, আমাদের পার্সেন্টেজ নিয়ে, এই যে দেখেন আমি পার্সেন্টেজ নিয়ে আমি কি বলেছিলাম, দেখেন পার্সেন্টেজ নিয়ে আমার ক্লাস হবে 2টা, মানে মিনিমাম 1টা থেকে 2টা হবে না। তার সাথে গুণভাগ কিন্তু ছিল একটা, মানে ইন্ট্রোডাক্টরিতে ছিল গুণভাগ এবং পার্সেন্টেজ। যেহেতু গুণভাগ এর মধ্যে ইনক্লুডেড আছে, আবার আরো কিছু স্টুডেন্ট আছে তারা কি করে, সহজ জিনিস করালে বলেন যে কঠিন করান, এইসব কমেন্ট করেন না, কারণ আমি জানি যে কতটুকু সহজ করাতে হবে, কতটুকু কঠিন করাতে হবে। এই মানে কারো এই জিনিসটা করবেন না যে মানে হ্যাঁ একটু কঠিন করান না। এই যেই জিনিস আসবে, যেই জিনিস আপনার দরকার সেই জিনিস আমি করাবো। এই কঠিন করান কেউ বলে, কেউ করেন সহজ করান, এই কমেন্ট করার কোনো প্রয়োজন নাই। আপনারা, একজন বলছে যে ব্যাংকের বাকি 20%-এর জন্য আপনি কোনো কোর্সের মধ্যে সাজেস্ট করে, আমি ইউটিউবেই বাকি 20%-এর কন্টেন্ট দিয়ে দিব। আপনারা ইউটিউবটাই দেখে নিলে আপনার বাকি 20% কভার হয়ে যাবে ব্যাংকের জন্য যেটা। হ্যাঁ, বাকিটা দিয়ে দিব, কিন্তু এই একটা কোর্সের মধ্যে আমার পক্ষে নেওয়া সম্ভব না ব্যাংকের জন্য বাকি পার্সেন্টেজটা। আচ্ছা, আমার যারা ইউটিউব যারা সবাই দেখে নাই, আমার যারা ইউটিউবের ইয়াটা দেখে নাই, আমি বলে দিচ্ছি ইউটিউবের লিঙ্কটা হচ্ছে মোত্তাসিন পাহলভী বুয়েটিয়ান। এই যে এই ইউটিউব চ্যানেলটাতে আপনারা যেটা কাজ করবেন, আপনারা প্লেলিস্ট আছে, একটা প্লেলিস্ট আছে মোত্তাসিন পাহলভী বুয়েটিয়ান যে ইউটিউব চ্যানেলটা আছে। আমি আবার বলি, এই ইউটিউব চ্যানেলটাতে প্লেলিস্টে যাবেন, প্লেলিস্টে গিয়ে প্লেলিস্টের মধ্যে জব প্রিপারেশন নামে একটা প্লেলিস্ট আছে, জব প্রিপারেশন। হ্যাঁ, মানে জব প্রিপারেশন, বিসিএস, হাবিজাবি, এগুলা জব প্রিপারেশন নিয়ে একটা প্লেলিস্ট আছে। এই প্লেলিস্টটা
এই প্লে লিস্টটা যদি আপনার আপনি আপনি ওই প্লে লিস্টে আমার কিন্তু ধারাবাহিকভাবে প্লে লিস্টে যাবেন, ভিডিওজে না, কিন্তু প্লে লিস্ট জব প্রিপারেশনের প্লে লিস্টে যাবেন। এখানে 90টার উপরে ভিডিও আছে। এগুলো কিন্তু আপনার সিরিয়ালি, যদি আপনি চিন্তা করেন যে 1 নম্বরে আমি বাস্তব সংখ্যা, 2 নম্বরে হ্যাঁ বাস্তব সংখ্যা মৌলিক সংখ্যা কিনা হাবিজাবি এইসব দিছি, তারপরে 4 নম্বরে শতকরা, এগুলা যে দেওয়া আছে, কষ্ট করে এই ভিডিওগুলো আপনারা মাঝে মাঝে রিপিটেশন দেখবেন, আপনাদের এটা কাজ হবে। এটা আপনারা মাঝে মাঝে এইটা কিন্তু প্লে লিস্টে যে দেখবেন জব প্রিপারেশনে, হ্যাঁ এটা আপনাদের হেল্প দিবে। এগুলোর সাথে মানে যত বেশি পরিমাণে বিভিন্ন কন্টেন্ট গুলা দেখবেন তত বেশি পরিমাণে হেল্প দিবে। তবে আমি আমার এখান থেকে কি কি করাবো আমি এটা একটু আমি বলে দিই, হ্যাঁ কিভাবে করাবো। প্রথমের দিকে আপনাদেরকে এই যে এরকম করে যা যা টেকনিক আছে, যা যা যেমন আজকের বেশিরভাগই ছিল এমসিকিউ টেকনিক, ছিল না? এমসিকিউ টেকনিক বেশিরভাগ ছিল। এর পরের দিন অনেক কিছু আবার রিটেনের আসবে, রিটেন চলে আসবে। তা এগুলো মিলে এগুলোর কি একটু প্র্যাকটিসের জন্য আমার কাছে ইয়া আসবে, মনে করেন স্লাইডে আসবে, কোশ্চেন গুলা লেখা থাকবে, আমি অ্যান্সার দিব। এই টাইপের স্লাইডের আমি পরীক্ষা মানে এই টাইপের স্লাইডের ক্লাসও নিব। এই ক্লাসগুলো আমি নিব, দেখা যাবে যে মনে করেন 10টা 12টা 15টা ক্লাস হয়ে যাবে, তারপরে স্লাইড থেকে কোশ্চেন আসবে, আপনারা অ্যান্সার দিবেন। মনে করেন 4-5টা 10টা টপিক হয়ে গেল, তারপরে আমাদের স্লাইড আসবে, আপনারা অ্যান্সার দিবেন, স্লাইড আসবে, আপনারা অ্যান্সার দিবেন। এরকম করে করে ক্লাস নেওয়া হবে। সব টাইপের ক্লাসই হবে, মাঝে মাঝে বোর্ডে ক্লাস হবে। আমি চাই যে মানে কোন ক্লাসটা আমি মনে করি, আমি প্রিফার করি স্ক্রিন শেয়ারে ক্লাস নেওয়া। অনেকেই জানে না যে বোর্ডে ক্লাস নিলে কি রকমের প্রবলেম হয়। বোর্ডে ক্লাস নিলে, লাইভ ক্লাস নিলে অনেক সময় ঝাপসা আসে, অনেক ঝাপসা আসে, বোর্ডের লেখা মানে বোর্ডের লেখাটা মানে ইয়া আসে। এই জিনিসগুলা মিলে আমি মনে করি যে স্ক্রিন শেয়ারটা বেস্ট হয় আর কি। তো যাই হোক, আমি তারপরে বোর্ডে নিব, যাতে করে বোর্ডে যারা আর কি বোর্ডে চায় তাদেরটাও যাতে এটা পূরণ হয় আর কি। সবকিছুই মানে একসাথে করে চলুক, মানে একবার দুইবার বোর্ডে নিলে বোঝা যাবে জিনিসটা কি হচ্ছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকের ক্লাস আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।